জীবনের সর্বোচ্চ স্তর, মধ্যম স্তর, কনিষ্ঠ স্তরের উপদেশ দিয়েছেন। মানে সর্বোচ্চ স্তরে যারা রয়েছেন তাদেরকেও উপদেশ দিয়েছেন, যারা মধ্যম স্তরে আছেন ভক্তির তাদেরকেও উপদেশ দিয়েছেন, যারা কনিষ্ঠ স্তরে রয়েছেন তাদেরকেও উপদেশ দিয়েছেন। মাত্র 11টা শ্লোকে। তো 11টা শ্লোকের মধ্যে প্রথম 3টা শ্লোক হচ্ছে, এটা উত্তম মধ্যম কনিষ্ঠ সবার জন্য। এটা হচ্ছে আমাদের ভক্তির একটা ফাউন্ডেশন। ফাউন্ডেশন না থাকলে যেমন বিল্ডিং উল্টে যাবে, তেমনি এই 3টা শ্লোকের উপদেশ যদি কেউ নিজের জীবনে আচরণ না করে তাহলে তিনি যতই বড় হোক না কেন একসময় উল্টে পড়ে যাবে। কি কি প্রথম 3টা শ্লোক বলো, জোরে বলো, দেখি মুখস্থ কার আছে। মানে এই সর্বেগ যেই পালন করতে পেরেছেন সেই সংযত ব্যক্তি পুরো বিশ্বকে শাসন করতে পারবে। নেক্সট শ্লোক 2 নাম্বার কে বলবেন, বলো। अत्याहार प्रयासश्च प्रजल्पनियमाग्रह मनसंगश्च लोभश्च शरविमुक्ति विनाशति। अत्याहार মানে অতিরিক্ত আহার, अत्याहार প্রয়াসশ্চ অতিরিক্ত প্রয়াস করা, প্রজল্প গ্রাম্য কথাবার্তা বলা, নিয়মাগ্রহ হচ্ছে নিয়মের প্রতি বিশেষ নিয়মের প্রতি অত্যধিক আগ্রহ করা, নিয়মাগ্রহ, জনসংগ্রহ হচ্ছে ভক্ত ছাড়া বিষয় ব্যক্তিদের সঙ্গ করা, লোলঞ্চ সেটা হচ্ছে জন বিষয় প্রাপ্তির অত্যধিক আশা করা। এই 6টি জিনিস হচ্ছে আমাদের ভক্তির প্রতিবন্ধক, আমাদের ভক্তির বিনাশ। 3 নাম্বার উৎসাহ, নিশ্চয়, ধৈর্য, তত্ত্ব, কর্ম প্রবর্তন, সংগতি, আগৌষধ, ভিত্তিক, শরীর ভক্তি প্রসিদ্ধতে। উৎসাহ, ভক্তির প্রবল উৎসাহ প্রয়োজন। নিশ্চয়, ভগবানের প্রতি নিশ্চিত থাকতে হবে। ধৈর্য, কৃষ্ণভক্তি লাভের জন্য ধৈর্য ধারণ করতে হবে। তত্ত্ব প্রবর্তন, মহাজনদের যে নিয়ম নীতি যেগুলো দিয়েছেন সেগুলো অনুসরণ করতে হবে। সংগতি ত্যাগ, অসৎ সঙ্গ ত্যাগ করতে হবে। আর সত বিরুদ্ধে পূর্বত আচার্যদের পদার্থ অনুসরণ করতে হবে। এই 6টা বিধি অনুসরণ করলে ভক্তি জীবনে উন্নতি করা সম্ভব হবে। থ্যাংক ইউ। আরে বাহ, এটা হাত তালিটা যত জোরে হলো ওটা করা তত কঠিন। একটা ফাউন্ডেশনে কোটি টাকা চলে যায়, একটা বিল্ডিংয়ের ফাউন্ডেশনে কোটি কোটি টাকা যায় কি না? তারপরে উপরে তোলার আর জায়গা থাকে না, কিন্তু ফাউন্ডেশনটা একবার হয়ে গেলে একদিন না একদিন উপরে উঠবে। আর যদি ফাউন্ডেশনটা না করে শুধু উপরটা তৈরি করতে থাকে তাহলে কি হবে? একটা হ্যারিকেন, লন্ঠন, সুনামি কিছু একটা আসবে, উল্টে পড়ে যাবে। তো এই যে 6 বেগ, 6 দোষ, 6 গুণ, 6 বেগ দমি, 6 দোষ সদি, 6 গুণ দেহ দাসে, এই 6টা জিনিস, এই 3 6 18টা জিনিস হচ্ছে আমাদের প্রত্যেকটা ভক্তের ভক্তির ভিত। মানে ভক্তির ভিত, একটা বিল্ডিংয়ের ভিত যেমন ফাউন্ডেশন, এটা হচ্ছে ভক্তির ফাউন্ডেশন। এই 6টা বেগ থেকে যারা মুক্ত হবেন, 6টা দোষ থেকে যারা মুক্ত হবেন, 6টা গুণ যারা অর্জন করবেন, তাহলে আপনারা ভক্তি জীবনের ভিত স্ট্রং হলো। এরপরে ভক্তিটা কি, ভক্তিটা কি এটা ব্যাখ্যা করতে গিয়ে শুধু ভক্তিটা কি সেটা 4 নম্বর শ্লোকে বলা হয়েছে, যে ভক্তির অ্যাক্টিভিটিসটা কি।
আমরা ভক্তি ভক্তি করছি, ভক্তি 6 রকমের কার্যক্রমের দ্বারা সম্পাদন করা হয়। 4 নম্বর শ্লোকটা কি? আরে বল না, যারা হয়ে গেছে ইয়েস নো 4 নম্বর শ্লোক বলো। আরে মাইকে বলো, তোমার ও বই দেখে দেখে বলছে, বলো। ददाति प्रतिगृह्णाति उच्चमस्तति पृच्छति भूते भूयते चैव सर्वे भक्ति प्रीतिलक्षणम् সর্ববিধৌ প্রীতিলক্ষণ, মানে এই যে 6 প্রকার যে আদান প্রদান, এটাই ভক্তির কার্যক্রম। দদাতি মানে দান করবেন, প্রতিগৃহ্ণাতি মানে দান নেবেন, দান গ্রহণ করা, দান গ্রহণ করা। তো কারা কারা দান করতে চান হাত তুলুন। এটা ভক্তির কার্যক্রম, এ লজ্জা পাবেন না। এই প্রভুরা মন্দিরে এসে আসলেই শুধু টাকা চায়। এটা ভক্তির কার্যক্রম কারা করতে চান, এইখান থেকে ভক্তি শুরু। দদাতি মানে আপনাকে দান করতে হবে। কারা কারা দান করতে চান হাত তুলুন। এই যে ভয়ে দান করতে চাইছে না, তাহলে তো ভক্তির কার্যক্রমে আপনি বাদ পড়ে গেলেন। আচ্ছা, কারা কারা দান নিতে চান হাত তুলুন। দান নিতে চান কারা কারা? আমি তো নিতে চাই। মানে দিতেও চায় না, নিতেও চায় না, তার মানে ভক্তির কার্যক্রমে আপনি অংশগ্রহণ করছেন না। আচ্ছা, গুজ্জমাখ্যাতি পৃচ্ছতি, ভজন বিষয়ক যদি প্রশ্ন থাকে, জিজ্ঞাসা কারা কারা করতে চান? যে কটা হাত সে কটাই উঠছে, তা কেউ করতে চাইছেন। মানে প্রশ্ন জিজ্ঞাসা করা, কি করে আমি ভক্তিতে উন্নত হব, এটা ভক্তির কার্যক্রমের মধ্যে পড়ছে। এবং এই ধরনের প্রশ্ন যদি কেউ করে, উত্তর কারা কারা দিতে চায়, এটাও একটা ভক্তির পার্ট। আপনাকে প্রশ্ন করলো মানে আপনি উত্তর দিচ্ছেন, এটা একটা ভক্তির অঙ্গ। ভুংতে ভোজয়তে চৈব, আপনাকে প্রসাদ পাওয়ালে কারা কারা প্রসাদ পেতে চান দেখি। ওই এই যে মাতাজি, আপনি কি প্রসাদ পাবেন না? মানে হাতই তুলছে না রে বাবা, হাত তুলবো না। কারা কারা প্রসাদ পাওয়াতে চান দেখি। ওকে, তাহলে আমাদের এই 6 প্রকার কার্যক্রম যখন করবেন তখন ভক্তির শুরু হলো, ভক্তির কার্যক্রম শুরু, এই প্রীতি বিনিময়। এরপরে পরের শ্লোকে বলা হচ্ছে যে কোন ভক্তের সঙ্গে এই প্রীতি বিনিময় করবেন, উত্তম অধিকারী, মধ্যম অধিকারী না কনিষ্ঠ অধিকারী। কোন ভক্তের সঙ্গে এই প্রীতি বিনিময় করতে হবে। এখন কোন ভক্তের সঙ্গে কীরকম করতে হবে সেটা ডিটেলস প্রভুপাদ তাৎপর্যে দিয়েছেন, কিন্তু 5 এবং 6 নম্বর শ্লোকে রূপ গোস্বামীপাদ বর্ণনা করছেন যে ভক্তকে কিভাবে চিনবেন। ভক্তের সঙ্গেই তো প্রীতি বিনিময় করতে হবে, কোন ভক্ত কোন স্তরে আছে কি করে চিনবেন। তো 5 নম্বর শ্লোকে বলছেন যারা ভগবানের নাম উচ্চারণ করছেন, দীক্ষা নিয়েছেন, তারা হচ্ছেন কনিষ্ঠ অধিকারী। কারা কারা দীক্ষা নিয়েছেন দেখি হাত তুলো। বাকিরা দীক্ষা নেননি? আচ্ছা, তাহলে মানে কোনো অধিকারের মধ্যে আপনারা পড়েননি। আচ্ছা, যারা ব্রাহ্মণ দীক্ষা নিয়ে পূজা করছেন ভগবানের, তারা মধ্যম অধিকারী। কারা কারা দেখি ব্রাহ্মণ দীক্ষা? হ্যাঁ, যাই হোক, অনেকেই পূজা করেন না নাকি? তো ব্রাহ্মণ দীক্ষা কারা কারা আছে দেখি। হ্যাঁ, ব্রাহ্মণ দীক্ষিত কই? ব্রাহ্মণ দীক্ষিত না? অত লজ্জা পেলে তো হবে না। আচ্ছা, ব্রাহ্মণ দীক্ষিত রূপ গোস্বামী বলছেন ব্রাহ্মণ দীক্ষিত তো মানে মধ্যম অধিকারী ভক্ত। আচ্ছা, যারা আপনার উত্তম অধিকারী মানে
যাদের এই 6 প্রকার দোষ, 6 প্রকার গুণ আর 6 প্রকার বেগ দমন হয়ে গেছে, তারা হচ্ছে উত্তম অধিকারী। কারা কারা থেকে উত্তম অধিকারী? তো 6 প্রকার প্রীতি বিনিময় যেটা বলা হলো, এটা উত্তম অধিকারী ভক্তের সঙ্গে পূর্ণভাবে করতে হবে, আর বাকি ভক্তদের সঙ্গে কিছু কিছু করতে হবে, কিছু কিছু পার্ট। যেমন প্রভুপাদ ডিটেলস ব্যাখ্যা করেছেন 5ম শ্লোকে, যে এই 3 প্রকার ভক্তের অধিকার। ভক্ত প্রভুপাদ বলছেন, রূপ গোস্বামী বলছেন, আমাদের ভক্তকে অধিকার বিচার করতে হবে, দিয়ে তার সঙ্গে সেই রকম ব্যবহার করতে হবে। এই পারমিশন রূপ গোস্বামীপাদ দিচ্ছেন। ভক্তির কোন স্তরে আছে এটা বিচার করতে হবে, এটা বিচার করে সেই ভক্তের সঙ্গে সেই রকম আদান প্রদান করতে হবে। 6 প্রকার আদান প্রদান, দদাতি প্রতিগিন্নাতি গুজ্জমাত্রাতি পৃচ্ছতি ভুংতে ভজয়তে চৈব, এটা উত্তম ভক্তের সঙ্গে করতে হবে। কিন্তু বাকি যে ভক্ত কনিষ্ঠ এবং মধ্যম, তাদেরও বিচার করতে হবে যে কোন স্তরে উনি আছেন। প্রত্যেক ভক্তকে নিজের অধিকার বিচার করা উচিত, আমি কোন স্তরে আছি, অন্য ভক্ত কোন স্তরে আছে। দুটোই, নিজেকেও অ্যাসেস করা উচিত, অন্যকেও অ্যাসেস করা উচিত। আমরা অ্যাসেস করি কি জিনিস? অন্যেরটা কি অ্যাসেস করি? দোষ। দোষটা অ্যাসেস করি, এই দোষ আছে, সেই দোষ আছে। কিন্তু রূপ গোস্বামীপাদ বলছেন না, তার ভক্তি কোন স্তরে আছেন সেটা অ্যাসেস করতে হবে। আচ্ছা, রূপ গোস্বামীপাদ বললেন যে হরিনাম দীক্ষা নিয়েছেন যারা, তারা কনিষ্ঠ অধিকারী, আর ব্রাহ্মণ দীক্ষা নিয়েছেন যারা মধ্যম অধিকারী, আর উত্তম অধিকারী মানে যিনি অন্যান্য নিন্দাদি শূন্য, ঈপ্সিত সঙ্গ লব্ধা, অন্যের হৃদয়ে নিন্দাদি শূন্য হয়েছে তারা, মানে অন্যের কারণ নিন্দা টিন্দা করে না। কারা আছেন নিন্দা করেন না, তাহলে দেখে উত্তম অধিকারী, আপনাকে এখনই সার্টিফিকেট দিয়ে দেবো। নিন্দা করেন না অন্যের, তাই উত্তম অধিকারী হতে গেলে হৃদয়ে অন্যের দোষ দেখবে না, তাহলে আপনি সহজে উত্তম অধিকারী হয়ে যেতে পারবেন। তা সুতরাং এই যে রূপ গোস্বামীপাদের উপদেশ মাত্র 11টা হলেও এটা কিন্তু পালন করা খুব কঠিন। তা কনিষ্ঠ অধিকারী প্রভুপাদ অনেক বিচার দিয়েছেন। 5ম শ্লোকটা এত বিস্তৃত ব্যাখ্যা করেছেন। হরিনাম করা যার সনাতন গোস্বামী এবং শ্রীখণ্ডের বৈষ্ণব রামানন্দ রায়ের, কি নাম শ্রীখণ্ডবাসী? নরহরি ঠাকুর। শ্রীখণ্ড না, কুলিনগ্রামবাসী সত্যরাজ খান, ঠিক, সত্যরাজ খানের সঙ্গে মহাপ্রভুর কথোপকথনে বৈষ্ণবের কনিষ্ঠ মধ্যম উত্তমের বিচার যেটা, সেটাও প্রভুপাদ এই 5 নম্বর শ্লোকের তাৎপর্য তুলে ধরেছেন। যার মুখে একবার কৃষ্ণ নাম, সেই তো বৈষ্ণব, তাহারে করিও সম্মান। মানে যে একবার হরিনাম করেছে তিনি বৈষ্ণব। আচ্ছা, যার মুখে নিরন্তর কৃষ্ণ নাম, সেই তো বৈষ্ণব প্রধান, তাহারে করিও সম্মান। এটা হচ্ছে মধ্যম অধিকারী। যে একবার হরিনাম করেছে তিনি কনিষ্ঠ অধিকারীর ভক্ত, যে নিরন্তর হরিনাম করছেন তিনি মধ্যম অধিকারীর ভক্ত, আর যাকে দর্শন করলেই মুখে কৃষ্ণ নাম আসে তিনি হচ্ছেন। তাহলে বলুন, আপনাকে দেখে কারা কারা হরে কৃষ্ণ বলেন দেখি? আপনাকে দেখে হরে কৃষ্ণ কারা কারা বলেন? মানে আপনাকে দেখে কি কেউ হরে কৃষ্ণ বলে? কাকে কাকে দেখে হরে কৃষ্ণ বলে? লোকে হাত তুলুন। হরে কৃষ্ণ বলে আপনাকে দেখে? তাহলে আপনি উত্তম অধিকারী ভক্ত। হ্যাঁ, ওই তো, যাকে দেখলে মুখে হরে নাম আসবে তাহলে উত্তম অধিকারীর ভক্ত। তো এটা একটা ব্যাখ্যা দিয়েছেন, আরও ব্যাখ্যা আছে, শুধু একটা ধরলে হবে না। যাহার কোমল শ্রদ্ধা সে কনিষ্ঠ জন, ক্রমে ক্রমে সেও ভক্ত হইবে উত্তম। এটা সনাতন গোস্বামীকে মহাপ্রভু বলছেন। যার শাস্ত্রের শ্রদ্ধা অত দৃঢ় নেই, ভগবানের বাণীতে অত বিশ্বাস নেই, কিন্তু হালকা বিশ্বাস আছে, শাস্ত্র যুক্তি টুক্তি কিছু জানে না,
তো সেই ধরনের ভক্তকে কনিষ্ঠ অধিকারী বলা হচ্ছে। শাস্ত্রযুক্তি নাহি জানে দৃঢ় শ্রদ্ধাবান, মধ্যম অধিকারী সেই মহাভাগ্যবান। শাস্ত্রযুক্তি জানে কিন্তু উত্তম অধিকারীর মতো অত জানে না, কিন্তু দৃঢ় শ্রদ্ধা, ভগবানের কথায় পূর্ণ বিশ্বাস আছে, তিনি হচ্ছেন মধ্যম অধিকারীর ভক্ত। শাস্ত্রযুক্তি সুনিপুণ দৃঢ় শ্রদ্ধা যার, উত্তম অধিকারী সেই তারও এ সংসার। শাস্ত্র যুক্তিতে সুনিপুণ হতে হবে, ভগবানের বাণীতে দৃঢ় শ্রদ্ধা থাকতে হবে, এবং যিনি সারা সংসারের লোককে উদ্ধার করতে পারবেন তিনি উত্তম অধিকারী। বলুন কতজনকে উদ্ধার করেছেন? এক্ষুনি সার্টিফিকেট দেবো উত্তম অধিকারী। বলুন কয়জন ভক্ত বানিয়েছেন? একজনও হয়েছে? তাহলে তো হলেন না। এই যে প্রভুপাদ 5 নাম্বার শ্লোকটা এমন চুলচেরা বিশ্লেষণ করেছেন, মানে আপনাকে সবগুলো দেখতে হবে। উপদেশামৃত, চৈতন্য চরিতামৃত, ভাগবতম। এবার ভাগবতম বলছি। ভাগবতমের শ্লোকগুলো সংস্কৃত তো অতটা মুখস্থ নেই আমার, তো অনুবাদটা বলছি। যিনি অর্চা বিগ্রহ পূজা করছেন কিন্তু অন্য ভক্তদের সঙ্গে রিলেশন ভালো নয়, যিনি নিজেকে শুদ্ধ ভক্ত ভাবেন আর বাকিদেরকে কোনো ভক্তই ভাবেন না, তিনি সেই ব্রাহ্মণ দীক্ষিত ভক্ত হচ্ছে কনিষ্ঠ অধিকারীর ভক্ত। ব্রাহ্মণ দীক্ষিত হলে হবে কি? ভগবানের সেবা করলে হবে কি? ভক্তদের সঙ্গে আচরণ ভালো নেই, কনিষ্ঠ অধিকারী। ভাগবতম বলছে। মধ্যম অধিকারী ঈশ্বরে তদ অধীনেষু বালিশেষু দিশস্যু চ, প্রেম মৈত্রী কৃপা উপেক্ষা য করতি স মধ্যম। ভগবানের প্রতি প্রেম আছে, আর ভক্তদের প্রতি মৈত্রীপূর্ণ ব্যবহার রয়েছে, আর যারা অজ্ঞ তাদেরকে কৃপা করেন, তাদের উদ্দেশ্যে প্রচার করেন, আর যারা বিদ্বেষী তাদেরকে এড়িয়ে চলেন। তো তিনি হচ্ছেন মধ্যম অধিকারী। উত্তম অধিকারী নাই বা বললাম, যেহেতু উত্তম অধিকারী ক্রাইটেরিয়া শুট হচ্ছে না আমাদের, তো ওটা থাক। আমাদের শুট হচ্ছে কিয়দংশে কনিষ্ঠ, কিঞ্চিত হয়তো মধ্যম। এই যে বুক ডিস্ট্রিবিউশন করেন আপনারা, প্রচার করছেন মানে মধ্যম অধিকারীর কাজ। আবার যদি কারো দোষ টোষ দেখছেন তাহলে কনিষ্ঠ অধিকারীর কাজ। একবার আমি একজনকে গৌহাটিতে প্রশ্ন করছিলাম জেনারেলি ভক্তদের, বলে মধ্যম অধিকারী স্তরে থাকা ভালো না কনিষ্ঠ অধিকারী স্তরে থাকা ভালো? আপনাদের কি মনে হয় কোন স্তরের থাকা ভালো? বলুন। কনিষ্ঠ। কেন? তো একজন উত্তর দিয়েছিলেন কনিষ্ঠ। কেন বলুন তো? উনি দিলেন যে আমাকে সবাই ডেকে ডেকে সেবা দেবে, পূজারীরা ডেকে ডেকে বাসন মাজতে বলবে, আর প্রসাদ দেবে। ওই জন্য আমি চাই কনিষ্ঠ স্তরেই থেকে যেতে। তা আমি বললাম খুব ভালো কথা, প্রসাদ আপনি পাবেন, সেবাও আপনাকে ডেকে ডেকে দেবে, কিন্তু কনিষ্ঠ স্তরের অধিকারীতে থাকলে আপনি শুধু ভক্তদের সঙ্গে ঝগড়া করবেন। কনিষ্ঠ স্তরের ভক্তের লক্ষণ হচ্ছে তিনি অন্য ভক্তের সঙ্গে ঝগড়া করবে। কারা কারা ঝগড়া করেন দেখি? মাতাজিরা কেউ করে না ঝগড়া। তাহলে অন্য ভক্তের সঙ্গে ঝগড়া করছেন মানে আপনি কনিষ্ঠ স্তরে আছেন, আর নিন্দাদি শূন্য হয়ে গেছেন মানে আপনি উত্তম স্তরে উঠে গেছেন। এবার দেখুন রূপ গোস্বামীপাদ এমন বিচার দিয়েছেন, আপনি নিজে নিজেকে, অনেক সময় সুগার হলে নিজে নিজের ব্লাড টেস্ট করা যায় না, কি যেন ইয়েতে বেরিয়েছে, শুধু আঙুলটা দিলেই হবে। কোথায়? মোবাইলে বেরিয়ে গেছে। রক্ত দিতে হবে না, শুধু আঙুলটা ধরবেন, আপনার কত সুগার পয়েন্ট আছে বলে দেবে। তো এর উপদেশামৃতও ঠিক তাই, আপনাকে কাউকে বলে দিতে হবে না, আপনি শুধু প্রভুপাদের তাৎপর্যগুলো একটু পড়বেন, ব্যাস নিজেকে বিচার করতে পারবেন কোথায় আছেন। ভক্তি জগতে কোথায়? একটা গ্রন্থ আছে, গ্রন্থটার নাম দেওয়া আছে এই জগতে আমরা কোথায়। জগতে আমরা কোথায়?
তা আমাদের অত জগতে কোথায় খোঁজ করার দরকার নাই, ভক্তি জগতে আমি কোথায়, এটা প্রভুপাদের তাৎপর্য পড়লেই বোঝা যাবে। আচ্ছা, 5 নাম্বার শ্লোকের যা উপদেশ পালন করা সহজ কার কার পক্ষে দেখে হাত তুলুন। 5 নাম্বার শ্লোকে যেটা বলা হলো সার কথা, তাহলে তো 6 নাম্বার শ্লোকের উপদেশটা বলে দিই। 6 নাম্বার শ্লোকের উপদেশটা হচ্ছে 5 নাম্বার, মানে বিচার করে দেখতে হবে, এমন নয় যে আমি হাত তুললেই পেয়ে যাব, এরকম না। অ্যানালাইজ করতে হবে আমাকে যে আমি কত নাম্বার শ্লোক পর্যন্ত উপদেশ পালন করতে পারছি। শুদ্ধ বৈষ্ণব যারা, তাদের স্বভাবগত দোষ বা চারিত্রিক দোষ দর্শন করা যাবে না, কারণ তারা গঙ্গা জলের মতোই পবিত্র। গঙ্গা জলে অনেক সময় মৃত শরীর বা বুদবুদ ফেনা দেখা যায়, তারপরেও যারা আধ্যাত্মিক জীবনে উন্নতি সাধন করতে চান তারা কোনো কিছু বিচার না করে নিরন্তর গঙ্গা জল পান এবং স্নান করবেন। এটা হচ্ছে রূপ গোস্বামীর 6ষ্ঠ শ্লোকের উপদেশ। মানে স্বভাবজাত দোষ, শুদ্ধ ভক্ত বা শারীরিক ত্রুটি, বিকলাঙ্গ, রোগগ্রস্ত, কুৎসিত, এই জিনিসগুলো দর্শন করা যাবে না শুদ্ধ ভক্তের। স্বভাবজাত দোষ মানে বপুষস্য স্বভাব দোষই, কি যেন শ্লোকটা 6 নম্বর, দৃষ্টই স্বভাবজনিতই বপুষস্য দোষই। স্বভাবের দোষ আর শারীরিক দোষ দেখা যাবে না। শারীরিক দোষ মানে বিকলাঙ্গতা, শারীরিক অসুস্থতা ইত্যাদি, আর স্বভাবজাত দোষ মানে হ্যাঁ, ওটা রূপ গোস্বামী ব্যাখ্যা দেননি, অনুবাদেও বলেননি, কিন্তু অন্যান্য ভক্তিবিনোদ ঠাকুর না, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের ব্যাখ্যা দিয়েছে। স্বভাবজাত দোষ মানে তার হয়তো আঞ্চলিকতা আছে, আই কেন আছেন হ্যান ত্যান, এই সমস্ত হয়তো এই কী কথা বলে বোঝা যায় না। চট্টগ্রামের লোক এই একটা সিঁড়িতে মার্বেল ফেলে দিলে যেমন কটকট 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 কট করে পড়ে চলে যায়, চট্টগ্রামের লোক কী কথা বলে বোঝা যায় না, আই কেন আছেন হ্যান ত্যান কী সব কথা। হ্যাঁ, তো এই স্বভাবজাত দোষ, এটা আঞ্চলিকতা দোষ। আঞ্চলিকতা দোষ বা ইংরাজির উচ্চারণ প্রনাউন্সিয়েশন ঠিক নেই, সংস্কৃত ঠিক মতো উচ্চারণ করতে পারে না, তো স্বভাবজাত ত্রুটি শুদ্ধ বৈষ্ণবের ধরা যাবে না। শ্রীল প্রভুপাদের ইংরাজি আমেরিকানরা এবং যারা ইউরোপিয়ানরা তারা মানে কান খাড়া করে শুনতে হতো যে কী বলতে চাইছেন। বিদেশি যদি বাংলা বলে আমাদের শুনতে হয় কী বলতে চাইছে। হ্যাঁ, তো প্রভুপাদের ইংলিশ প্রোনাউন্সিয়েশনটাও সেই রকম। ওনারা যে ইংলিশ প্রোনাউন্সিয়েশন করেন, প্রভুপাদেরটা হচ্ছে বাংলা ইংলিশ প্রোনাউন্সিয়েশন। তো এই যে দোষ, শুদ্ধ ভক্তের যে প্রোনাউন্সিয়েশন দোষ, বা একটু হয়তো একটুতেই বেশি খায়, বা একটু মুদ্রা দোষ আছে, হ্যাঁ সব করে, হ্যাঁ, বা কথায় কথায় রেগে যায়, এরকম এই জাতীয় দোষগুলি দেখা যাবে না। তো এই উপদেশ কাদের জন্য? এই উপদেশটা কোন স্তরের ভক্তের জন্য? মধ্যম, উত্তম, কনিষ্ঠ। কোন স্তরের? মধ্যম এবং উত্তম 2 স্তরের, কেন এটা উত্তম ভক্তের লক্ষণ যেহেতু। 7 নাম্বার শ্লোক পর্যন্ত রূপ গোস্বামীপাদ আমাদের উপদেশ দিয়েছেন, মানে আমরা যারা ইস্কন ভক্ত, ইস্কন ভক্তদের জন্য রূপ গোস্বামীপাদের যে উপদেশ আছে উপদেশামৃতে 7 নাম্বার শ্লোক পর্যন্ত। 7 নাম্বার শ্লোকটা কি মুখস্থ আছে? প্রথম 2 লাইন মুখস্থ আছে। আচ্ছা, সৎকৃষ্ণ নাম চরিতাদিশিতাপ্য বিদ্যা পিত্তোপতপ্ত রসনসনরচিকানু কিন্তাদরাদনুদিনম খলু শৈব জুষ্টা স্যাদ্বিক্রমাদ ভবতি তদ্গদমূলহন্ত্রী। মানে এই অনুবাদটা হচ্ছে, ভগবান শ্রীকৃষ্ণের পবিত্র নাম, গুণ, লীলাদি এবং কর্মসমূহ দিব্য মধুর রসে রসান্বিত। যদি ভগবত বিমুখ ব্যক্তির জিহ্বা
অবিদ্যারূপ পাণ্ডুরোগের দ্বারা আক্রান্ত থাকার ফলে সে মধুর ভগবত তত্ত্বের স্বাদ আস্বাদন করতে পারে না। কিন্তু পরম আশ্চর্যের বিষয় এই যে প্রত্যহ যদি পরম নিষ্ঠা সহকারে বা যত্নের সঙ্গে মধুর হরিনাম কীর্তন করে, তাহলে স্বাভাবিকভাবে সে জিহ্বায় এক মধুর রসের আস্বাদন লাভ করবে এবং এইভাবে তার রোগ ক্রমে ক্রমে সমূলে বিনাশপ্রাপ্ত হবে। পাণ্ডুরোগ মানে জন্ডিস রোগটা কিসের? হ্যাঁ, পিত্ত, যকৃৎ, পিত্তস্থলীর রোগ না লিভারের? এই তো যকৃৎ মানে লিভার। এটা সহজ বাংলা শব্দটা বললেই হয়। কোথায় আপনি আদিম যুগের ভাষা বলছেন? যকৃৎ যকৃৎ কেউ বুঝতে পারছে না। লিভার কারা কারা বুঝতে পারছেন? লিভার আর যকৃৎ, তাহলে বাংলা শব্দ বলতে হবে আপনাকে। যকৃৎ না লিভার, ওইটাই এখন বাংলা হয়ে গেছে। ইংরাজি শব্দটা বাংলার মাঝে থেকে থেকে ও বাংলা হয়ে গেছে। একসময় এক রিপোর্টার মহিলা লিখেছেন একটা আর্টিকেল যে শুদ্ধ বাংলা ভাষায় কথা বলাটা এখন একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কি বলুন? না না, আপনি বাংলা একটা সেন্টেন্স বললে ইংলিশ শব্দ কটা ব্যবহার করেন? অনেকগুলো। তার বাংলা ভাষাটা মরেই গেছে ইংলিশের ঠেলায়। যেখানে সেখানে বাংলা ভাষার সেন্টেন্সে সার্জারি করে ইংলিশ ঢুকিয়ে দেওয়া হয়েছে। একটা শুদ্ধ বাংলা ভাষা বলার মতো লোক খুব কম আছে। শুধুমাত্র একটা ওয়ার্ড যদি ইংলিশ দেওয়া হয়, মনের ভাব যেন ভালো প্রকাশিত হয়। ফ্রেশ বাংলা বলবেন, মনের ভাব প্রকাশ হবে না। এই যে আমি কথাটা বললাম, এর মধ্যে ফ্রেশ বলে দিলাম। বলুন, ফ্রেশ বুঝতে পেরেছেন কিনা? ফ্রেশের মধ্যেই বুঝতে পেরেছে। তো বাংলা ভাষাটার অবস্থা এরকম হয়ে গেছে, আর কিছু করার নাই। তো বিষয় হচ্ছে পাণ্ডুরোগটা ভক্তদের জন্য কি? এই পাণ্ডুরোগটা কি? পাণ্ডুরোগটা প্রভুপাদ বলছেন নাম অপরাধ। এই দশবিধ নাম অপরাধ হচ্ছে ভক্তদের জন্য পাণ্ডুরোগ। দশবিধ নাম অপরাধ থেকে মুক্ত হয়ে যদি হরিনাম কেউ করেন, হরিনাম মিশ্রির মতো মধুর হবে। কারা কারা হরিনাম করছেন মিশ্রির মতো স্বাদ পান হরিনামে? মিশ্রির মতো? রিয়েলি? ওয়াহ! যারা পাচ্ছেন না তাদের উপায় বলে দিচ্ছি। সকালবেলা এক টুকরো মিশ্রি গালে রাখবেন আর জপে বসে যাবেন। তাহলে দেখেন মাঝে মধ্যে হরে কৃষ্ণ। তো মিশ্রি ছাড়া অভ্যাস করবেন। প্রথমে মিশ্রি দিয়ে অভ্যাস করবেন, কীরকম টেস্টটা দেখে নেবেন। তারপরে মিশ্রি ছাড়া অভ্যাস করবেন যে ওইরকম টেস্ট আসছে কি না। যেদিন আসবে সেদিন আপনার নাম অপরাধ মুক্ত হয়ে গেছেন, আপনি পাণ্ডুরোগ সেরে গেছে। সেদিন আপনি এক বিশেষ ভাগবত ভগবানের পার্শ্বদের প্রতি আকর্ষণ অনুভব করবেন। যেদিন থেকে হরিনাম আপনার জিহ্বায় মিশ্রির মতো মুষ্টতা লাগবে, সেদিন থেকে ভগবানের বিশেষ পার্শ্বদের প্রতি আপনি আকর্ষণ অনুভব করবেন। তখন 8 নম্বর শ্লোকের উপদেশ হচ্ছে আপনি সেই পার্শ্বদ বৃন্দাবনে কোথায় থাকে সেখানে গিয়ে তার আনুগত্যে ভজন করুন। 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর শ্লোকের অনুবাদগুলি ইসকন ভক্তদের জন্য না, এই যে উপদেশগুলো। তবে যার আবার হয়ে গেছে, মিষ্টির মতো মধুর লাগছে, আপনারা তো নিরবিচ্ছিন্নভাবে হরিনাম করেন, টেস্ট আসে কখনো মিশ্রির মতো? যদি আসে তাহলে 8 নম্বর শ্লোকের উপদেশ আপনার জন্য। বৃন্দাবনে না গেলেও প্রভুপাদ বলছেন মানসে আপনি তার পদাঙ্ক অনুসরণ করতে পারেন, তার আগে না। ভাবভক্তি স্তরে যারা উঠে গেছেন, মানে দেহাত্মবুদ্ধি থেকে মুক্ত হয়ে গেছেন যারা, তাদের জন্য 9 নম্বর শ্লোকের উপদেশ। প্রেম ভক্তি স্তরে যারা উঠে গেছেন তাদের জন্য 10 এবং 11 নম্বর শ্লোকের উপদেশ। এই হচ্ছে উপদেশ। তো এগুলো আগে উঠুন,
তারপরে কি উপদেশ আছে প্রভুপাদের দেখে জেনে নেবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখানে 2 + 2 কত হয়? এটা কে কে জানে? 2 + 2 4, হাত তুলুন। এই বাচ্চারা 2 + 2 4 কারা কারা জানে? হাত তোলো। শিশু কই? 2 + 2 4, এই যে তোলে জানে। তুমি জানো? দাঁড়াও 2 + 2 4 জানো? বলো তো sin² θ + cos² θ কত হয়? কত হয়? বসে ওটাও অঙ্ক। এইতে কি বুঝতে পারলেন? ওকে অপমান করা আমার উদ্দেশ্য ছিল না। মানে ওর যোগ্যতা অনুযায়ী যে উপদেশটা দেওয়ার কথা সেই উপদেশের স্তরে না পৌঁছালে দিয়ে লাভ নাই। তাহলে এই উপদেশামৃতের 8 নাম্বার, 9 নাম্বার, 10 নাম্বার, 11 নাম্বার শ্লোকের উপদেশ ওই স্তরে উঠলে ওই উপদেশ বোঝা যাবে। নাহলে এই যে বলতে পারলাম না উত্তর, ওইরকমই হবে, মাথার উপর দিয়ে উড়ে যাবে। তো আমাদের কি হয়, ইসকন ভক্তরা এই 1 থেকে 7 নাম্বারের উপদেশ পালন করে না, পালন করতে যায় 8, 9, 10, 11। ওই জন্য শেষ পর্যন্ত সহজিয়া হয়ে যায়। বুঝতে পেরেছেন? 1 থেকে 7 নাম্বার পর্যন্ত চেক করবেন যে সব উপদেশ পালন হয়েছে কিনা। 1, 2, 3, 4 যদি হয়ে যায়, 7 নাম্বারে এসে ফাইনাল চেক। হরে কৃষ্ণ বলবেন, মিশ্রির রস বেরোচ্ছে কিনা জিহ্বা থেকে, ওইটা হচ্ছে আপনার থার্মোমিটার। হরে কৃষ্ণ বেরিয়েছে, তার মানে এখনো এই দিকের উপদেশগুলোই পালন করতে হবে। ওই 8, 9, 10, 11 উপদেশ এখন চলবে না। যেদিন হরে কৃষ্ণ বলতেই মিশ্রির রস লাগবে জিভে, সেদিন আপনি বিশেষ ভাগবত পার্শ্বদের প্রতি আকর্ষণ অনুভব করবেন, উচ্চস্তরের ব্যাপার। তখন আপনার গুরুদেবের কাছে যাবেন, গিয়ে বলবেন আমি হরিনাম করলে জিভে মিষ্টির রস পাচ্ছি আর এই বিশেষ পার্শ্বদের প্রতি আকর্ষণ অনুভব করছি, আমাকে উপদেশ দিন কী করা উচিত। তখন গুরুদেব আপনাকে প্রেসক্রিপশন লিখে দেবেন, এই করো, সেই হিসাবে ভজন করবেন। ঠিক আছে? এই যে কি নাম ছিল মাতাজি? কি নাম তোমার? কি নাম? সরি, তোমাকে সবার সামনে অপমান করেছি, ধন্যবাদ, দুঃখিত। আমি জাস্ট একটা শিক্ষা দিতে চাইছিলাম এখানে। ঠিক আছে, বসো। sin² θ + cos² θ = 1। কত বলো? 1। ব্যাস, বসো। ঠিক আছে, আমরা এখন হ্যাঁ, উত্তম ভক্তের মধ্যম আর কনিষ্ঠর সাথে ওই 6টার কোনটা ব্যবহার করবে? মধ্যমকে দণ্ডবোধ প্রণাম আদি করে পর্যন্তই রেখেছেন, কনিষ্ঠকে মনে মনে আশীর্বাদ, মনে মনে আদর করা পর্যন্ত রেখেছেন, উত্তম ভক্তের সঙ্গে ফুল প্রেস। বলুন। হরে কৃষ্ণ।